অবশেষে ভাতিজাকে নিয়ে আর ছোটো ভাইকে নিয়ে আমরা রওনা দিলাম সেই দুর্দান্ত জঙ্গলের ভিতর দিয়ে। ভয়ানক জায়গা, আবার একটা আপত্তিকরজনক জায়গা এটা। এই জায়গাতে সবাই আসে না। আমরা আসলাম আজকে একজনকে ধরার জন্য, দেখছি তাকে পাই কিনা, সে উদ্দেশ্যে আসা। ভয়ানক অবস্থা, আশেপাশে কোনো বাড়িঘর নাই, জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, তার মধ্যে যে সাপের উৎপাত। তারপর আমরা এই কি রে শব্দ কি অবশেষে মুক্ত পাইলাম, চলে আসলাম। তো মাঝে মাঝে অনেক সময় কষ্ট করতে হয়, কষ্ট করলে কষ্ট মিলে, তার জন্য এত সুন্দর জায়গাটা। তো এইদিকে জায়গাটা অনেক সুন্দর, তারা বিকেলে আসতে চান, সময় কাটাইতে চান, এদিকে আসতে পারেন। জঙ্গলটা যে পার করে আসছি ওইটা দেখ। হ্যাঁ, আজকে ভিউটা খুব সুন্দর। ভূতেরা এখানে পিকনিক করে, ভূতেরা পিকনিক করে। দেখ অজয়, দেখ কি সুন্দর ওয়েদারটা, তুই দেখ একটু একবার, দেখছস? আকাশটা খুবই সুন্দর লাগতেছে, তার মধ্যে ভাতিজা। যে খুশি সে থাক, সমস্যা নাই, আমাকে উপরে আবার গ্যাং কিসের। তো আজকে বিকেলে অজয় আসলা ঘুরতে, অনুভূতিটা কি কও? তুমি কি কইলা, জায়গায় আইছো তুমি? না এটি কয় না, ছেলে মানুষের জীবনে শেখা বলতে কিছু নাই, সবসময়তে সোজা হওয়া থাকলেও জায়গা দিতে হইব, বুঝছো? তাহলে জীবনে কিছু হইব, আর যদি শেখা খাও তাহলে ব্যাক হয়ে যাবে। সামনে আবার একটি নেই, কথায় কথা আবার ভোজনে পেট ধরে, এখানে তো কিছু দেখতেছি না। বাবার বাবা অনেক জায়গায় দিকে, হ্যাঁ দিনের উপর তো মানুষ জব করে লাগবে। কি সুন্দর জায়গা, ওমাই গোমাই। হ্যাঁ, কি যেন একটা গান আছে না, কাশফুলেরই কি একটা গান আছে না, অনেক সুন্দর। যে অবস্থা দেখছো নি কাকা, আজকে ওয়েদারটা কি তুমি দেখছো? একদম খা 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 দেখছো? এত কষ্ট করে আসলাম এই ভিউটা দেখার জন্য, কারণ সামনে থেকে দেখা যাচ্ছিল না, যার কারণে এই পুরো জঙ্গলের ভিতরে আসলাম। তারপর আবার একজনকে খুঁজতে আসছি, দেখলাম এইদিকে পাই কিনা, তাকে দেখলাম না। তো কিছুদিন পরে এই দিকটাতে আবার আপনার জল চলে আসবে, জল তলায় যাইব, তখন আমরা শাপলা ঠাপলা এগুলা দেখতে পাবো, খুব ভালো লাগবো দেখতে। তো এবার জল আসতে একটু লেট হইব, তো চারিদিকে রাস্তাঘাট দিয়ে বন্ধ হয়ে গেছে সব কিছু, পাইপ দিয়ে জল আসে। এখন আগের মতো আর মাছও দেখা যায় না। আর মাছ ধরবো কি, মানুষের দেশে যে সাপের আতঙ্ক, রাসেল ভাইপার না কি ভাইপার, পুরাই মুশকিল। আর যেই সুন্দর শাক, শাক খাইবেন, শরীর মজবুত থাকবো। তো ওইদিকে ভাতিজা বলতেছিল কাকা আসো সামনে, একটু সুন্দর জায়গা আছে, তো এই কারণে আবার একটু সামনে আগে আসলাম। তো এইদিক রাস্তা থেকে তুমি আজা গাদা যাইবা, অজয় ঠিক আছে। আরে বাপরে বাপ। তো আমরা এখন বর্তমানে একদম শেষ প্রান্তে আছি, বর্ডারে আছি আমরা এখন, বর্ডারে। ও কি সুন্দর লাউ গাছ হয়েছে রে, লাউ তো কদিন পরে হইব, ওইগুলো তো তলায় যাবো গা না। এই দিনে মাইছে লাউ খাইনি বেটা না, অনেক সুন্দর লাউ গাছ হয়ে গেছে, কিন্তু দেখার মানুষ নাই, খাওয়ারও মানুষ নাই। লাউ গাছে লাউ ফুল হয়ে গেছে। ভাতিজা এন থেকে জায়গা একটু পরে হিয়ালে টাইনা লয়ে যাবো। আও যাচ্ছি, ওই বলে রাসেল ভাইপার, সেটাই দেখার জন্য, ধরার জন্য। ভাতিজা রাসেল ভাইপার মারবো, প্রতিশোধ বলে নিব নাকি।